কাটলিচড়া সমষ্টির শেখপাড়া দুসাদপাড়ার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা। নিজ বর্ণালপুর সর্বানন্দপুর জিপির অন্তর্গত এই গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদে সামিল হয়। আন্দোলনের সময় আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্লোগানে। সুজামুদ্দিন লস্কর চাই না, সুজামুদ্দিন লস্কর হায় হায়, সুজামুদ্দিন লস্কর মুর্দাবাদ। এলাকার মানুষের অভিযোগ, কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বারবার আশ্বাস দিলেও বাস্তবে রাস্তার কোনো কাজ হয় না। মাত্র 4 কিলোমিটারের মধ্যে বিধায়কের বাড়ি হওয়া সত্ত্বেও বছরের পর বছর এই রাস্তা অবহেলিত রয়েছে। 4 বার জেলা পরিষদের সদস্য এবং 2 বারের বিধায়ক হয়েও তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। প্রতিবাদ চলাকালীন স্থানীয়রা আরো স্লোগান দেন, এই সুজাম আর না, এই সুজাম না লাগে, সুজামুদ্দিন মুর্দাবাদ, রাস্তা সংস্কার করে দিতে হবে। গ্রামবাসীদের দাবি, প্রথমবার বিধায়ক হওয়ার সময় রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। পরবর্তীতেও ব্লক দিয়ে রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হলেও 2026 সালে নির্বাচন চলে এলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। বর্তমানে বর্ষার সময় পরিস্থিতি এতটাই খারাপ যে শিশু, নারী ও অসুস্থ ব্যক্তিদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্কুল, কলেজ, বাজার ঘাটে যেতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জনতা সতর্ক বার্তা দিয়ে বলেন, শেখপাড়া তুষারপাড়ায় যদি বিধায়ক ভোট চাইতে যান তবে তাকে অপমানিত হয়ে ফিরতে হবে। এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন জসিমউদ্দিন শেখ, ইউসুফ আলী শেখ, আলমউদ্দিন লস্কর, গিয়াসউদ্দিন শেখ, জিয়াবুর রহমান শেখ, নাসিরউদ্দিন শেখ এবং ইমরান হোসেন লস্কর। তাদের সঙ্গে শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়দের স্পষ্ট বার্তা, দীর্ঘদিনের অবহেলা আর নয়, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, না হলে আন্দোলন আরো জোরদার করা হবে। সুজাম মুর্দাবাদ, আমাদের রাস্তা বানিয়ে দিতে হবে। সুজাম মুর্দাবাদ, এই সুজাম আর না লাগে, এই সুজাম মুর্দাবাদ, আমাদের দাবি মানতে হবে। দেখো, আমরা বিধায়ক সুজামউদ্দিন 3 বার আমরা জেডপিসি বানাইছি, 2 বার করে এমএলএ, কিন্তু আমরা কোনো রাস্তাঘাটের কোনো কাম কাজ নাই। তার কাছে আমরা গেলে কোনো বিপদ আপদে তাই না আমরা কইবা বাজারি ব্যাগ লইয়া আইসুন, ওন থেকে বারইয়া যাও। ও বুড়া বেটা তান ফুয়া একগুলো লইয়া গেছিলা, কইজন বাজারি ব্যাগ লইয়া আইসুন। পরে আমরা নিজাম চৌধুরীর অন্য গেছি, যাবার পরে তাই নিজাম চৌধুরী তান ফুয়ারে 2000 টাকা দিছেন। আমরা কই আর 2000 নাই, 2 লাখ দিছেন নিজাম চৌধুরী। এই সুদামরে আমরা আর ভোটও দিতাম না। আমরা রাস্তা এখন যে রাস্তার কাম করব তারে আমরা ভোট দিব। এই সুদামর দুর্নীতি আর আমরা মানছি না। মাটি করলে ফাঁস কাটি দিত, বেইমানে তার মুট কুট কি চিন নাই। আমরা স্কুলের সামনে ঘাটওয়াল একগুর ভাত্তর ফলাইয়া উঠাইয়া লইয়া গেছে গিয়া। বিশেষ করে আজকে যে প্রতিবাদ করছেন, এটা কিটার লাগে করছেন? ওটা এটা আমরা করছি রাস্তা লাগি, রাস্তা লাগি, আমরা রাস্তা লাগি। এই মানে এই অবস্থাতে আপনারা রাস্তা কতদিন থেকে আছে? এই অবস্থাতে আমরা সুজামউদ্দিন যতদিন থেকে হইছেন 3 বার মানে জেডপিসি কোনো কাম নাই, বিধায়ক এমএলএ কোনো কাম নাই। আমরা এখানে স্কুলে একটা আছে, মসজিদে একটা আছে, ছাত্র স্কুলও মসজিদও যাইতে পারি না, মানুষ নামাজও যাইতে পারে না বাগেতে। বর্তমানে মানে আপনার দাবিটা কিটা? বর্তমানে আমরা দাবি হইল কি আমরা আমরা রাস্তাটা লাগি। রাস্তা খারাপ দেখলে একমাত্র শেখপাড়া দুসাদপাড়া আব্দুল্লাহপুর পার্ট 2 রাস্তা, মানে এটার মতো খারাপ আমার জানার মতো দক্ষিণ এলাকাতে তার কোনো রাস্তা নাই। আমি এখন খুদ গাড়ির যাইবার পাহাড় অঞ্চলে যত রাস্তা আছে 2 হাত হইলেও মানে ব্লকদের রাস্তা বলছে। এই জিপির নাম কিটা? এই জিপির নাম হলো কি নিজবন্নালপুর জিপি, নিজবন্নালপুর জিপি। রাস্তার কাজ হয় না বর্তমানে। যে বারিশা তো এখন পুরা ঢুকছে না, বারিশা ঢুকে আমরা এখন যদি রুগী কোনো মানুষ এখন থাকে রাস্তাত নিয়ে উঠাইতে লাগে, বইয়া নিয়ে তোলা লাগে, রাস্তাত বইয়া নিতে লাগে। আজ 2 বার কোর বিধায়ক সুজামউদ্দিন লস্কর তান চকুত কিতা তান স্বপ্ন মনে এখান পড়ছে না। তান ফার্স্ট যে সময় ইলেকশন এমএলএ ইলেকশন খেলার আগে যখন তাই নাইছন তখন কইছেন আমি জিতলেও রাস্তা হইব আর আরিলে আমার জেডপিসির ফান্ড থেকে রাস্তা হইব। কারণ জেডপিসিও আসলা তাই এমএলএও আসলা, 10 বছর গুঞ্জা গেছে কিন্তু আমরা রাস্তাটা হইছে না। এখন আমরা দাবি হইলো তাই আমরা মানুষের ফেট খেয়ে খুঁটারি বড়াইতে পারে না, তাই আমরা বিল্ডিং দেবারও দরকার নাই, তাই চাউল দেবারও দরকার নাই। আমরা রাস্তাটা দিলা না, কারণটা কিতা আমরা কিতা তান ই খাটলি চড়া LA7 বুটার আমরা নাই, তানে কিতা বুট দিছি না